হাই, আমি এখন ডিসকাস করছি আরসি সিরিজ এসি সার্কিট। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স নিলাম আর এবং একটা ক্যাপাসিটার সি, দুটোকে সিরিজে কানেক্ট করে তার সঙ্গে আমরা একটা সুইচ কানেক্ট করলাম এবং একটা এসি ভোল্টেজ সোর্স যুক্ত করলাম। এসি ভোল্টেজ সোর্সের সমীকরণ ভি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি। এখন যখনই সুইচ অন করব তখন এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে শুরু করবে। এখানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে ভি আর এবং ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যে কোনো সময় ভি সি এবং সার্কিটে কারেন্ট যাচ্ছে আই। তাহলে এখানে সার্কিটে ভোল্টেজ, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে প্রবাহিত কারেন্ট সেম ফেজে থাকে, কোনো ফেজ ডিফারেন্স থাকে না। কিন্তু ক্যাপাসিটারের ভোল্টেজ ডিফারেন্স এবং কারেন্ট দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স আছে এবং এখানে কারেন্ট লিড করে, ভোল্টেজ ল্যাগ করে। তাহলে ভিসি ভোল্টেজ আইসির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। এরপর ভিআরের সঙ্গে যদি আমি ভিসি ভেক্টরে যোগ করি তাহলে যেটা পাবো সেটাই আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ ভি। তার মানে এই দুটো ভোল্টেজের যোগফল ভেক্টরটা হচ্ছে ভি। এই যোগফল ভেক্টরটা ভি ভেক্টরটা আই এর সঙ্গে 5 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখানে ফাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এবং ভোল্টেজ ল্যাগ করছে, কারেন্ট লিড করছে, কারেন্ট 5 ডিগ্রি কোণে লিড করছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো ভি স্কোয়ার ইকুয়াল টু ভি আর স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার। তাহলে আই স্কোয়ার জেড মানে ইম্পিডেন্স ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস আই স্কোয়ার ইন্টু এক্স সি স্কোয়ার। তার মানে জেড ইকুয়াল টু হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার, যেখানে এক্স সি ইকুয়াল টু হচ্ছে 1/2 পাই এফ সি। এখানে রেজিস্ট্যান্স আর এইদিকে এবং এক্স সি এই দিকে আছে। তাহলে এক্স সি আর আর এর যোগফল কত না, যোগফল হচ্ছে জেড এবং জেড এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই। তাহলে এক্ষেত্রে কারেন্ট কত যাবে, আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই জেড যাবে এবং ভোল্টেজের ইকুয়েশান ভি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি হলে কারেন্টের ইকুয়েশান হবে আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি প্লাস ফাই, কারণ কারেন্ট 5 ডিগ্রি কোণে এগিয়ে আছে ভোল্টেজের চেয়ে। তাহলে আমরা দুটোকে যদি এখন লেখচিত্রের সাহায্যে দেখি তাহলে এদিকে টাইমের রেসপেক্টে এদিকে হচ্ছে ভোল্টেজ বা কারেন্টকে রিপ্রেজেন্ট করছি। তাহলে ভোল্টেজের ইকুয়েশনের অনুযায়ী ভোল্টেজের গ্রাফ হচ্ছে এটা। তাহলে কারেন্ট কী হবে না 5 ডিগ্রি কোণে এগিয়ে থাকবে। তার মানে কারেন্ট সাপোজ এখানে 5 ডিগ্রি কোণে এগিয়ে আছে বা এটার দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এটা ভোল্টেজের ওয়েভফর্ম, এটা কারেন্টের ওয়েভফর্ম। এবার পাওয়ার, সার্কিটের পাওয়ার কত না, পাওয়ার ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু আই ইন্টু কস ফাই। তার মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর, এটাই হচ্ছে সার্কিটের মোট পাওয়ার। দ্যাটস অল।